লোকনাথ আর বেনিকে গায়ে ফিরিয়ে এনে কি ভুল করলাম? মনের মধ্যে একটা দ্বিধা ছিল, কিন্তু মায়ের অনুমতি ছাড়া ওদের নিয়ে গেলে একটা পিছু টান যে থেকেই যেত। সাধনার পথে সেটা বড় বাধা। কিন্তু লোকনাথ যেভাবে গায়ের মানুষের অভাব যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, আর বেনিটাকেও ওর পরিবার এইভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখছে, ঈশ্বর দেখো আমার শিষ্যরা যেন লক্ষ্য ভ্রষ্ট না হয়ে পড়ে। না না, এ কুকর্ম আমি করতে পারবো না। দোহাই ঠাকুর, আমাকে পাপের ভাগী করো না। আমার এই অনুরোধটুকু তুমি রাখো নাপিত কাকা। আমার জটা না কেটে দিলে যে আমি এখান থেকে কিছুতেই যেতে পারবো না। আমাকে মুক্ত করো না এই ভার থেকে। লোকনাথ, 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 কি বলছিস তুই? জটা কাটার অর্থ তুই জানিস না? তুই না সন্ন্যাসী? চাই না এই সন্ন্যাস জীবন, চাই না আমি সন্ন্যাসী হতে, চাই না। আমি দুঃস্বপ্নেও ভাবিনি তোর মুখে এমন কথা আমি কোনোদিন শুনবো। লোকনাথ, এই কথা তুই বলছিস? তুই? হ্যাঁ গো, আমি বলছি এ কথা সজ্ঞানে। তুই নিজে তো জগতের নাথ হতে চেয়েছিলি, সকলের মঙ্গল করতে চেয়েছিলি। নিজেকে জাগতিক দুঃখ বেদনার ঊর্ধ্বে নিয়ে গিয়ে সকলের পরিত্রাণের জন্য তুই সন্ন্যাসী হতে চেয়েছিলি। তবে কেন তোর মধ্যে এই পরিবর্তন এলো লোকনাথ? আমি তো সবার কষ্ট দূর করবো বলে সন্ন্যাস নিয়ে ঘর ছেড়েছিলাম গুরুদেব। আমি যে আমার বাড়ির মানুষদের, গ্রামের মানুষদের চরম কষ্ট দিয়েছি গুরুদেব। লোকনাথ এসব কি বলছে? ওর মতো নিষ্পাপ বালক কি সত্যিই কাউকে কষ্ট দিতে পারে? না না না, এই ভুল ভাঙাতে হবে ওর। কে বলেছে তোকে যে তুই কষ্ট দিয়েছিস সবাইকে? তোর বিরুদ্ধে কার মনে কি অভিযোগ আছে সেটা আমি শুনি। বলো না, তোমরা সবাই ভালো আছো, সুখে শান্তিতে আছো তোমরা সবাই? বলো না। কি গো, তোমরা সবাই যে চুপ করে আছো, বলো না সবাই ভালো আছো, সুখে শান্তিতে আছো সবাই? না ঠাকুর, আমরা কেউ ভালো নেই। এই যে তুমি চলে গেলে ছোট ঠাকুর, তারপর যেন গ্রামটা একটু নজর লেগে গেল। এত অভাব, এত অশান্তি আর ভালো লাগে না। আমরা তোমাকে এসব বলে কষ্ট দিতে চাইনি ছোট ঠাকুর, কিন্তু আকাল, দুর্ভিক্ষ, জাতপাতের লড়াইয়ে আমাদের গ্রামটা একেবারে শেষ হতে চলেছে। কিন্তু এতে তো লোকনাথের... গুরুদেব, তুমি তো দেখেছো দুটো অন্ন জোগাড় করার জন্য মা মানুষের দৌড়ে দৌড়ে ভিক্ষে করে বেরিয়েছে গুরুদেব। আর গুরুমাও তো খুব কষ্ট পাচ্ছে। চক্কর চিকিৎসা করার মতো ক্ষমতা নেই বলে নিজেকে ঘরে বন্দি করে রেখেছে গো। কি বললি তুই লোকনাথ? কে বলেছে তোকে যে তোর গুরু মায়ের যক্ষা হয়েছে? আমি একটু আগে জেনেছি গো গুরুদেব। তুমি না থাকায় অর্ধাহারে অনাহারে গুরুমা প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছে গো। হে ঈশ্বর, আর কি জেনেছিস তুই? বল লোকনাথ, আমায় বল,
বল কি জেনেছিস? বলো না আমার দিকে, কি হয়েছে বলো, বলো কি হয়েছে তোমার, বলো। তোমার মুখে রক্ত গুরুমা, কি হয়েছে কি তোমার? আমার যে যক্ষা হয়েছে রে লোকনাথ। আমি নিজের চোখে গুরুমার ঠোঁটে রক্ত দেখেছি গো, তাই বারবার গুরুমা আমাদের এড়িয়ে গেছে। কি করলে সর্বমঙ্গলা? এ কি হলো তোমার? তুমি বলো গুরুদেব, এত কিছু দেখার পর আমি আবারও গ্রাম ছেড়ে চলে যাব? এগুলো দেখার পর কি আমার সাধনায় আর মন বসবে? যারা আপন তাদের কষ্ট দিয়ে আমি কিছু করতে পারবো না গুরুদেব, কিচ্ছু করতে পারবো না। মানুষের মধ্যে যে ঈশ্বরের বাস গুরুদেব, তাকে অবহেলা করে যে আমি হিমালয়ের চূড়ায় থেকে খুঁজতে যেতে পারবো না গুরুদেব, পারবো না গুরুদেব, পারবো না আমি। এই জন্যে তুমি আমার সামনে আসছিলে না সর্বমঙ্গলা? আমার কাছে নিজের এই কঠিন রোগ আড়াল করতেই এত মরিয়া ছিলে তুমি? না না, এটাই আমার, তুমি আমার স্ত্রী। আমি কি করে এই দায় অস্বীকার করি? কি করে? বাবা, বাবা আপনি ঘরে যান, আমি লোকনাথের জন্য অপেক্ষা করছি। জমিদার বাড়ি থেকে যে প্রসাদ আনা হয়েছে, ও এলে আমি ওকে ঠিক খাইয়ে দেবো। না রে মা, এখন ঘরে গিয়ে শুলেও তো ঘুম হবে না রে। আচ্ছা বল দেখি, ছেলেটা গায়ে সবার মঙ্গলের জন্য মাথার ঘাম পায়ে ফেলে এত জোগাড়জাত করলো। আচ্ছা ওর জন্যই তো আজকে জগন্নাথ দেবের অন্নভোগের ব্যবস্থা হলো বল। অথচ ছেলেটা একটু দানা ভোগ মুখে না দিয়ে কোথায় যে চলে গেল। যত দেরি হোক লোকনাথ ঠিক ফিরে আসবে, আর ঠাকুরের ভোগ তো ওকে মুখে তুলতেই হবে। মাও যে লোকনাথ খায়নি বলে এখনো কিচ্ছুটি মুখে তোলেনি। জানি রে মা, কমলা তো লোকনাথের জন্য খুব কান্নাকাটি করছিল রে। ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়েছে, কিন্তু ও তো এক্ষুনি উঠে আবার ছটপট করবে রে। লোকনাথ যদি না ফেরে এখনো, আমি বরং দেখে আসি, বুঝলি? কোথায় গেল আমি দেখে আসি। লোকনাথ, কি হলো বাবা? লোকনাথ অমন করে কোথা থেকে ছুটে এলো? সেটাই তো বুঝতে পারছি না রে। অমন ঘরে দৌড় দিল কেন বলতো? চত গিয়ে দেখি। লোকনাথ, লোকনাথ, লোকনাথ দরজা খোল ভাই। লোকনাথ, এই লোকনাথ, লোকনাথ, লোকনাথ দরজা খোল। দরজা খোলো সর্বমঙ্গলা, আমি ভুল করেছি। হ্যাঁ ভুল, তোমার দায়িত্ব পালন না করে আমি ভুল করেছি সর্বমঙ্গলা, আমি স্বীকার করছি। দয়া করে দরজা খোলো, দরজা খোলো। আমি লোকনাথের কাছে সব শুনেছি সর্বমঙ্গলা। এত বড় একটা অসুখ বুকের মধ্যে চেপে রাখলে একটি বারও কাউকে জানালে না।
কেন সর্বমঙ্গলা? হে ভগবান, লোকনাথ সত্যি সত্যি ওনাকে সব বলে দিয়েছে। ছি 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 ছি। আমারই ভুল। আমি কেন লোকনাথকে মাথার দিব্যি দিয়ে বললাম না যে ওনাকে কিছু না জানাতে? কেন বললাম না? তুমি আর আমাকে পাপের ভাগী করো না। দরজা খোলো, দরজা খোলো, আমি তোমাকে দেখতে চাই। না, আমি কিছুতেই আপনাকে দরজা খুলে দেব না। আপনি যান, আপনি যা শুনেছেন সব ভুল শুনেছেন। আপনি যে কাজে বেরিয়েছেন তার উদ্দেশ্যে রওনা হন। আপনি না থাকলে লোকনাথের কি হবে সেটা ভাবুন। লোকনাথ এই তো আমার চোখ খুলে দিয়েছে গো। সত্যি তো, সবাইকে দুঃখ দিয়ে আমি ঈশ্বরকে ডাকবো কি করে? কর্তব্য পালন না করে আমি কি করে ঈশ্বরের সাধনা করব সর্বমঙ্গলা? তোমাকে এই অবস্থায় ফেলে গেলে সে যে পাপ হবে। না, আমি বরং গৃহী হব সর্বমঙ্গলা। বাবা, ও কাঁদছে। লোকনাথ, তুই কাঁদছিস কেন? লোকনাথ, লোকনাথ দরজা খোল। লোকনাথ, তুই তো সারাদিন কিছুটি খাসনি ভাই। দেখ, গিন্নিমা তোর জন্য ভোগ পাঠিয়েছেন। মাও তোর জন্য অপেক্ষা করে করে না খেয়ে ঘুমিয়ে পড়েছে রে। তুই বাইরে আয়, না খেলে তো শরীরে কষ্ট হবে রে ভাই। লোকনাথ, আমার জন্য সবাই কষ্ট পায় গো অর্ণা দিদি। আমি ভুল করেছি, খুব ভুল করেছি আমি। লোকনাথ, ওরে কি ভুল করেছিস তুই? তুই তো সবে গায়ে ফিরলি রে বাবা। করেছি, আমি ভুল করেছি। সেই ভুল আমাকে শোধরাতে হবে। তো ভাই, তোমাদের আমাকে একটু একা থাকতে দাও না গো। আমি আমার স্বামীর দায়িত্ব পালন করতে চাই। না না, আপনি আপনি এরকম কথা আর উচ্চারণ করবেন না। আপনি আমাকে কেন পাপের ভাগী করছেন? আপনারা সাধনার পথে রওনা হয়ে যান। যদি আমার কারণে আপনারা আটকে যান, আমি তো তাহলে মহাপাতক হব। মহাপাতক তো আমি সর্বমঙ্গলা, যে চিরকাল নিজের স্ত্রীর প্রতি কোনো কর্তব্য পালন না করে শুধুমাত্র ঈশ্বর সাধনা করে গেছি। তাই ঈশ্বরও চিরকাল আমার কাছে অধরাই থেকে গেছেন। ও কথা বলবেন না। আপনার শিষ্যদের প্রতিও তো আপনার অনেক দায়িত্ব আছে। এই দুটি বালক তো আপনার হাত ধরেই পথে নেমেছে। আমি চাই যে লোকনাথ সর্বশ্রেষ্ঠ সাধক হোক। ওর ভেতরে যে মহান সত্তাটা লুকিয়ে আছে সেটা জাগ্রত হয়ে উঠুক। ও যদি ওর লক্ষ্যে পৌঁছ, তাহলে আমি জানবো যে আমার সব কষ্ট সার্থক হচ্ছে। কিন্তু আমি আজ কি করে তোমাকে ছেড়ে? কিন্তু আপনি যদি তাদের পথ না দেখান, তারা তো অন্ধকারে হাতড়ে মরবে। আপনি কি চান না বলুন, আপনি কি চান না যে সমস্ত বাধা বিঘ্ন কাটিয়ে লোকনাথ মহান সাধক হয়ে উঠুন? তা বোধহয় আর আবার নয় সর্বমঙ্গলা। কেন? লোকনাথ কি বলেছে? আজ সে সবার কষ্ট সহ্য করতে না পেরে নিজের জটা কাটতে গিয়েছিল। অন্য ওকে আর ডাকাডাকি করিস না।
কিন্তু ও যে অন্য অন্য ও যখন বলছে কিছুক্ষণ একা থাকবে, ওকে থাকতে দে না, একা একা থাকতে দে ওকে। কি জানি ভগবান কোন লীলা খেলা আবার খেলছেন ওর সঙ্গে। যা তুই ঘরে যা, বিশ্রাম নে, যা। লোকনাথ তো চিরকাল অন্যের কষ্টে কেঁদে এসেছে, কিন্তু ভুল না, না ভুল কাজ তো ও করেনি কোনোদিন। তবে তবে কোন ভুলের কথা বলছে ও? সর্বনাশ! কেন কেন জটা কাটার অর্থ তো হ্যাঁ, সে সন্ন্যাস ত্যাগ করতে চাইছে। সে আমাকে জানিয়েছে সে তার গ্রামকে কষ্টে রেখে সাধনার পথে এগোতে পারবে না। আপনি আপনি নিজে তো তার মধ্যে লোকের নাথ হয়ে ওঠার সমস্ত লক্ষণ দেখতে পেয়েছিলেন। এভাবে তুচ্ছ মায়ার বাঁধনে যদি আটকে যায় তাহলে তো সমস্ত লক্ষ্য ভ্রষ্ট হয়ে যায়। এই সর্বনাশ কিছুতেই হতে দেওয়া যাবে না, কিছুতেই না। তুমি তো লোকনাথের জেদ জানো সর্বমঙ্গলা, সে আমার কথা আর মানবে না। শুনবে শুনবে, ও শুধু আপনার কথাই শুনবে। আপনি তো তার কষ্টে বিচার করেছিলেন, বলুন বলুন আপনার বিচারে কি কোনো ভুল ছিল? না না না, ভুল নয়, আমার কোষ্ঠী বিচার ভুল হতে পারে না। তাহলে তাহলে আপনি আপনি ওকে কিছু না বলে আমার কাছে ছুটে এলেন কেন? সর্বমঙ্গলা, আমি যেমন আমার বিচারকে অস্বীকার করতে পারছি না, ঠিক তেমনি লোকনাথের কথাগুলোকেও তো অস্বীকার করতে পারছি না। বুঝতে পারছি না ঈশ্বর ঈশ্বর তবে কি চান ঈশ্বর? আজ মনে হয় আমার দিনটা খুব ভালো যাবে। সকাল সকাল যে আমার সখার মুখ দেখলাম। লোকনাথ, লোকনাথ কি হয়েছে তোমার? আমার বাঁশি শুনে দাঁড়ালে না, একটিবার হাসি মুখে তাকালেও না। কিসের এত তারা তোমার লোকনাথ? দাঁড়ানোর মতো সময় যে আমার কাছে নেই দিনু দাদা। অনেক সময় নষ্ট করে ফেলেছি আমি, অনেক। ফেলে রাখা কাজগুলো এবার আমার শেষ করতেই হবে গো। আর দেরি করলে চলবে না। আমি আসি কেমন? লোকনাথ, যা বাবা, কি কাজের কথা বললো লোকনাথ? চোখ মুখ যেন কেমন একটা বসা বসা। আজ আমার সখাকে যে বড় অচেনা লাগলো। কি হয়েছে ওর? কবরেজ মশাই, কবরেজ মশাই, ও কবরেজ মশাই, কবরেজ মশাই। কিরে লোকনাথ, এ সময় তুই? তাড়াতাড়ি চলো গো কবরেজ মশাই, তোমাকে যে একজনের চিকিৎসা করতে হবে। আরে দাঁড়া বাপু দাঁড়া, এই তো সবে সকাল হলো, প্রাতকৃত্য বাকি, ঈশ্বরকে জল দেয়া বাকি, এসব নিত্যকর্ম না সেরে রুগী দেখতে বেরোই কি করে? তাতে যে অনেক দেরি হয়ে যাবে। মানুষের সেবা করা মানে তো ঈশ্বরের সেবা করা গো। চলো না, ঠাকুর ঠাকুর তোমায় আশীর্বাদ করবেন। কোথায় যেতে হবে? কত দূর? বেশি দূর না গো, এই গায়ে। আমার গুরুমাকে চিকিৎসা করতে হবে, তাকে যেমন করে সুস্থ করে তুলতে হবে। তা কি অসুখ করেছে তার? লক্ষণ দেখে কিছু বোঝা যাচ্ছে না যাচ্ছে না? কাছ থেকে মুখ থেকে রক্ত উঠছে। গুরু বলল তার নাকি যক্ষা হয়েছে। বলিস কি? যক্ষা?
কিন্তু এ রোগের চিকিৎসা তো খরচ সাপেক্ষ, অপুষ্টজনিত রোগ, তাই ভালো পথ্য চাই। এই অভাবের দিনে উনি এসব জোগাড় করতে পারবেন তো? অত যেমন করে হোক আমরা জোগাড় করব। তুমি ওষুধ দেবে তো? ওষুধ বিনা খরচে আমি দিতেই পারি। একজন মানুষ বিনা চিকিৎসায় কষ্ট পাবেন সে কি করে হয়? কিন্তু লোকনাথ, আমি আবার বলছি, এসব রোগ সারিয়ে তুলতে গেলে ভালো ভালো পথ্য খাওয়া অত্যন্ত জরুরি। আমি উপার্জন করে গুরুমার চিকিৎসার সব ভার বইব। তুই? হ্যাঁ গো, এই যে আমার কর্তব্য। তুমি চিকিৎসার ব্যবস্থা করবে, চলো তাকে একটিবার দেখে আসবে, চলো। ঠিক আছে, তুই এগো, আমি আসছি।